ওয়েলকাম টু জয়পুর। রাজত্বের বা জমিদারির সমস্ত কাজকর্ম হয়। পারছো উঠতে পারছো? পুরো জয়পুর সিটিটাকে এখান থেকে দেখা যাচ্ছে। হ্যালো, ওয়েলকাম টু অ্যান আনাদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি কোথায়? আজকে আমরা যাচ্ছি জয়পুর। জয়পুর এখানে আমরা ছিলাম এই যে হোটেল শ্যাম শানওয়ারাতে। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, আমাদের একদিন থাকার কথা ছিল, দুদিন থাকা হয়ে গেছে, তো এখন বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি বেরিয়ে। তো জয়পুর যাচ্ছি, জয়পুরে আমরা গিয়ে নেব হচ্ছে হোটেল, তারপরে জয়পুরের কোথায় কি সাইট সিন করবো, কোথায় যাব সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আপাতত চলে এসেছে আমাদের গাড়ি। কতক্ষণ লাগবে আমি জানি না, জানো তোমরা, 2-2.5 ঘন্টা তো বলেছে নাকি লাগবে। এখন দেখা যাক। 2-2.5 ঘন্টা সময় লাগবে। 2-2.5 ঘন্টা। এখন আমি তো ভেবেছিলাম বড় গাড়ি, এটা তো ছোট গাড়ি। এই গাড়িতে বসাটা খুব কষ্ট হয়, বমি পাই এই গাড়িতে। একটু উঁচু গাড়ি হলে একটু বমিটা কম পাই, উঁচু গাড়িতে একটু বমি বেশি পাই। কিচ্ছু হবে না, চলো উঠে ঘুমিয়ে পড়ো। আর কি করবো, এখনই আমার কেমন বমি করছে। সো ফাইনালি পৌঁছে গেছি। ওটো ওটো ওটো, এই যে হোটেল চলে এসছে। হ্যাঁ অনেকটাই টাইম লাগলো। হ্যাঁ, অনেকটাই লাগলো, 2 ঘন্টা 2 ঘন্টা 10 মিনিট মতো লাগলো। ওর মাজা ধরে গেছে, আর বেরোতে পারছি না। এসো এসো, তাড়াতাড়ি এসো, বেরোতে হবে আমাদের, তাড়াতাড়ি করো। পিঠে ব্যথা করছে। আরে তাড়াতাড়ি করো, বেরোতে হবে। ময়না চলো 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 চলো। এই যে আমাদের হোটেল। এখন আমরা এখান থেকে হচ্ছে তাড়াতাড়ি ফ্রেশন আপ হবো, ফ্রেশন আপ হয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে আমের ফোর্টের উদ্দেশ্যে। তো দেখি গাড়ি বলবো নাকি এখান থেকে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবো, সেটা এখনও ডিসাইড করিনি আর কি। গাড়ি থাকলে সুবিধা হয় যে একটা গাড়ি ভাড়া করে দিলে পুরো জায়গাটা ঘোরাবে, কিন্তু আজকে যেহেতু অনেকটা সময় আমাদের হাতে নেই, তো গাড়িটাকে আমরা বেশিক্ষণ হোল্ড রাখতে পারবো না। আর রাজস্থানে না বেশিরভাগ জায়গায় হচ্ছে তোমার মানে দিনের বেলা দেখার আর কি, রাত্রিবেলা সেরকম অ্যাক্টিভিটিস কিছু থাকে না। তো সেই জন্য গাড়িটা নিলে মোটামুটি সানসেট যদিও এখানে দেরিতে হয়, 5:30-6টার মধ্যেই ছেড়ে দিতে হবে। বসে পড়েছো? বসে পড়েছি এখানে। আমরা এখন ঢুকে গেছি হোটেলের মধ্যে। এটা অবশ্য আমাদের আগে থেকেই বুকিং করা ছিল, স্বর্ণ আগে বুকিং করে চলে এসেছে, মানে কাল রাতে বসে বসে রিসার্চ করে তারপর বুকিং করেছে অনেক। যার জন্য এসে আর না আমাদের এদিক ওদিক ঘোরাঘুরি করতে হয়নি, ডিরেক্ট এখানে গাড়ি নামিয়েছে, ডিরেক্ট এখানে আমরা ঢুকে গেছি। তো এই যে হোটেলটা, এই যে হচ্ছে ওদের রিসেপশন, আর এই দিকটা হচ্ছে রিসেপশনের অপোজিটে। আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে, এইটা আমার খুব ভালো লেগেছে। এই জায়গাটা খুব ভালো। আর এখানে মানে জয়পুর ঢুকেছি মানে এখানে সুন্দর সুন্দর এই যে ঝুমার থাকবে, আর্কিটেকচার খুব ভালো হয় এখানে, খুব ভালো হয়। আবার এই দিকের ডিজাইনটা আসো দেখায়, আসো এই দেখো, কি বলো মগলিগুলোর মতো। এই দেখো, এই হ্যাঁ, মানে এখান থেকে নিচটা পুরো সুন্দরভাবে ব্যালকনি, মানে এখানে এটা লবি, লবি থেকে নিচটা এরকম না তাকালেই দেখা যাবে। হ্যাঁ, পুরোটাই দেখা যাবে। এই যে চলো, এই যে লিফট আছে এখানে, এই যে লিফটে করে আমরা এখন আমাদের রুমে যাব। আপাতত যেহেতু এখানে রুম বলছে ফাঁকা নেই, জয়পুরে এখন মানে ভীষণ সিজন, ভীষণ ভিড়। এই হোটেল পিক টাইম, এই হোটেল একটাও রুম এখন খালি নেই। তো খালি হবে হচ্ছে 12টায়। আমরা 11টায় চলে এসেছি, যেহেতু 12টায় চেক ইন টাইম যেহেতু 12টায়, তো সেই জন্য কি বলে এখন 2টো রুমই দিচ্ছেন। আরে বাংলা কেন বলছো? ও এখানে বাংলা কেউ বুঝতে পারছে না, হিন্দিতেই বলছে। আচ্ছা, একটা রুম এখন দিচ্ছে, একটা রুমে আমরা সবাই মিলে থাকছি। থাকার পর 1 ঘন্টা পর আমাদেরকে 2টো রুম দেবে, তখন আমরা আলাদা আলাদা সেপারেট রুমে থাকবো। যেহেতু আমরা 11টায় পৌঁছে গেছি, চেক ইন টাইম 12টায়, ওই জন্য এখন দিতে পারছে না। সবাই চেক ইন মানে চেক আউট হবে, তারপর আমাদের রুম দেবে। তো চলো যাই, উপরে যেই রুমটা দিচ্ছে সেই রুমটাই আগে ঢুকে তারপর তোমাদের উপরের রুমটাও দেখাচ্ছি। আর এই ছোট পিচ্চিটার অবস্থা দেখো, ওর এনার্জি সব থেকে হাই, হ্যাঁ, আমার হাতটা এক্ষুনি যাচ্ছিল। বাহ, লিফটটাও ভীষণ সুন্দর। এই দিকে ডিজাইনটা দেখো, বাও 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 বাও। আই ভাই, হোঁচট খাচ্ছিস কেন? বাহ, লিফটটার মানে এটা খুব ভালো, খুবই ভালো লাগছে ডিজাইনটা সুন্দর। এই যে আমিও আছি, আমাকে দেখা যাচ্ছে কেমন লাগছে শোনো? হ্যাঁ, ভালো লাগছে, ভালো লাগছে। এই বাচ্চা, কি হয়েছে? চাপাচাপি করছো কেন? চাপাচাপি করে দিয়েছি, তাই বলছি চাপাচাপি করছো কেন? এটা কি করলে? কি এটা? রুমে যাচ্ছি। কোলে নাকি ওর বাচ্চা? ভাবো, জলের বোতল জলের বোতল। এটা বেবি তোমার? হ্যাঁ।
চলো এবার নেমে গেছে এই যে রুমে। এই দেখো 205 206 এই যে সেই সুন্দর লবি, সেই সুন্দর লবি। এই যে লবি থেকে এই দেখো নিচটা দেখা যাচ্ছে। এটা যদি আরো উপরে হতো, এই যে উপরেটা হতো, তাহলে আরো উপর থেকে আমরা দেখতে পারতাম। তো চলো এই যে আমাদের রুম 205 আর এই যে 206। এই এটা খুব ভালো হয়েছে, এটা খুব ভালো দিয়েছে একদম একসাথে। এই যে 205, এই যে 206। তো চলো রুমে যাই, ধরো ধরে নাও। এই দাদা কোন রুমটা ভালো আগে আমি দেখবো। এই রুমটা ভালো, আমি এই রুমটা থাকবো। এই রুমে বসার জায়গা আছে। স্বর্ণ কি ব্যাগ ওই ঘরে রেখেছে? আরে ঠিক আছে, না, যে আমি কেউ এটাই একজন থাকবো। থাকলেই হচ্ছে। চলো না আমি এটাই থাকবো। আরে একই ব্যাপার, চলো এটা ওটা একই ওদের ব্যাপার। হানিমুন না, আমার হানিমুন। তা কি আছে? আরে ওদের 5 মাস, স্বর্ণ কি আগে বড়টাই ঢুকেছে? যা আরে 5 মাস পরে ওদের একটা ইয়ে আছে না, ক্যালেন্ডারে একটা ইভেন্ট আছে 5 মাস আগে। এই এটাই আয়নাও নেই। মা আছে আছে। এই আয়না ডেফিনেটলি আছে, আয়না থাকবে আমি না। এটাই থাকবো, আমি এটাতেই থাকবো। তুমি কেন আগে ঢুকে গেছো ওটাই? ওটা বড় ঘর থেকে স্বর্ণ আগে গেছে। না না এটাই- ওরকম কোনো ব্যাপার ওরকম নেই। আরে আমি মজা করছি। চলো 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 আরে চলো না, চলো। ওটাও ভালো, এটাও ভালো। আমি ওটা দেখি। ওটা চলো তো, এটাতেই দাঁড়িয়ে আছে। আয়নাটা ছোট, কি এটা সমস্যা? আয়নাটা বড়। চলো দুটোই ভালো। চলো চলো। এটা রান্নাটা আরো ভালো তো। মিলনের পাশে ভিতরে আবার কি সব রয়েছে। ভালো, রুমটা খারাপ না। এই যে এখানে এগুলো কি বলো তো, আমাদের ঘরটার মতো মডার্ন নয়, কিন্তু অনেক আগেকার। না মডার্ন, এখানে মডার্ন অ্যামিনিটিস কম পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ কারণ- আমাদের ওখানকার মতো ফল সিলিং দেওয়া কিন্তু তোমরা এখানে দেখতে পাবে না। এখানে এই সমস্ত কারুকার্য তোমরা বেশি দেখতে পাবে। এখানে মডার্ন অ্যামিনিটিস কম আছে। আর এই হলো ওয়াশরুমটা, এর ভেতরে রয়েছে। ও চুপ করে বসে আছো কেন? যাবে না নাকি বেড়াতে? রেডি হও। হ্যাঁ এই তো যাবো যাবো, রেডি হচ্ছি। শীতে জুড়ে এই দেখো এখানে খাবার চলে এসেছে, দেখেছো? এই যে ব্রেড এসেছে, সেকে দেয়নি, হ্যাঁ অমলেট এসছে। ব্রেডগুলো সেকে দেয়নি। হ্যাঁ ব্রেডগুলো তো সেকে দিয়েছে। দিয়েছে সে? হ্যাঁ সেকে দিয়েছে। চলো Okay. খাওয়া শুরু করো। উমার একজনের অবস্থা দেখো। একজন ডিম খেতে শুরু করেছে। কতদিন পর ডিম দেখলে ময়না? কতদিন পর? একটু খেয়েছে? আচ্ছা খাও খাও খাও। এ নাও এখান থেকে পাউরুটি খাও তুমি। কেন? মশা আছে? মশা আছে? কোথায় মশা? ওটা মশা না মা, ওটা পাউরুটি গরম করেছে না ওই জন্য গায়ে লেগেছে। ওটা মশা না মা, ওই যে পাউরুটিটা গরম করেছে, কালো কালো কি আছে ও মশা করে আছে। বলছে যে এই যে গরম করার এই লোহার ইয়েটা লেগেছে, ওরাটা বলছে মশা আছে। ওটা মশা না মা, খাও তুমি খাও। খেতে শুরু করে দাও গোপাল দা, দেরি করে লাভ নেই। বসো, তুমি খাটে বসো। ভাত খাবে? সোফায় বসো। না না, ভাত খাবে না। এই নাও, আসো, 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 অমলেট আর খাটে এক বসো। পিস পাউরুটি দে, অন্য কত হয়ে যাবে। এই তো খাটে বসো না। ঘি নেবে না? ডাল আছে? ঘি নাও ঘি নাও। এই খাবো না। ময়না ভালো লাগছে মা? চামচ নিয়ে বলে কাটবে বলে। হ্যাঁ। খেয়ে নাও। ডালটার কেমন টেস্ট? ডালটার কেমন টেস্ট ওখানকার মতো আরে আছে? খাইনি এখনো। হ্যাঁ। ভালো হবে দেখে মনে হচ্ছে। না খাও। এই না, এই না, এটা তোমার প্লেট। এই না। ওই তো মা, 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 এটা ছাড়ো, ছাড়ো, ছাড়ো। এখান থেকে নাও না। ছাড়ো, বাবাকে দিয়ে এটা। কি হয়েছে? কাকে বেশি ভালো লাগছে? হ্যাঁ এটা বন্ধ হয়ে গেছিল, কি তাকায় দেখলাম বন্ধ হয়ে গেছে। তাকিয়ে দেখলো বন্ধ হয়ে গেছে। দেখলাম বন্ধ হয়ে গেছে। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। কেমন লাগছে বেটি? তোমাকে দারুণ লাগছে মা, পরি লাগছে তোমাকে। বলছে কি তো আমাকে ভালো লাগছে, মামাকে ভালো লাগছে। মানে বলতে হবে যে ওকে ভালো লাগছে, আমাকে ভালো লাগছে না, সেটাই বলতে হবে স্বর্ণকে। স্বর্ণ শুধু তোমাকে ভালোবাসবে? হ্যাঁ স্বর্ণ আমাকে ভালোবাসবে না? না না না, কেন? এটা তো আমার বর। এটা আমার স্বর্ণ। এটা আমার বর, আমাকে ভালোবাসবে। এটা আমার স্বর্ণ। হায় হায় হায়। চলো মা, চলো বেরোই আমরা, জুতো পরো চলো। তারা আমার তো আমাদের কেমন লাগছে? আমাদের কেমন লাগছে অবশ্যই আমরা যাচ্ছি, লাগছে। বাইরে গিয়ে তোমাদের বলছি, দেখাচ্ছি। কেমন লাগে? তোমাকে দারুণ লাগছে। ও সেই 5টা ভিডিও করার চেষ্টা করেছি, প্রত্যেক ভিডিওতে এসে এরকম করেছে। ভালো লাগছে নাকি আমাকে? তোমাকে তোমাকে বেস্ট লাগছে, তোমাকে পরি লাগছে। কি তোমাকে ভালো লাগছে? আমাকে ভালো লাগছে। ইয়ে মা, এটা কি content? গাড়িওয়ালাও ভাবছে যে মানে এরা ঘুরতে এসেছে না হোটেলে বসে থাকতে এসেছে। চলো চলো চলো। আমি রেডি ভাই, আমি রেডি, আমি রেডি, আমি রেডি, অনেকক্ষণ ধরে আমি রেডি। মানে একটা জায়গায় ঘুরতে এসে গোটা ব্লকটাই হোটেলের মধ্যে আজকে। নাও কি
চলো। আর বাচ্চাটা হাত দিয়ে রেখে দিয়েছে। তুমি হাত দেবে না মা, দাঁড়া আমার তুমি হাত দেবে না ময়না, দাঁড়া। দিচ্ছি তো। না ওখানে হাত দিও না, তুমি পিছিয়ে যাও, তুমি পিছিয়ে যাও, পিছিয়ে যাও। তুমি আসো। চলো এসো গোপালদা, এসো 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 এসো, জলদি এসো, তাড়াতাড়ি এসো। চলো আমরা এখন বেরিয়ে পড়েছি হোটেলের থেকে, গাড়ি এসে গেছে আমাদের, এবার গাড়ি করে আমরা যাব হচ্ছে কোথায় বলো এই জায়গাটার নাম বলো? আমের ফোর্ট, আমের ফোর্ট। আমির ফোর্ট। হ্যাঁ। আচ্ছা আমির ফোর্টে যাব ফার্স্ট। চলো। আমাদের গাড়ি এসছে 12টা 12:30 তারপর প্রায় 1-1.5 ঘন্টা ধরে গাড়ি অপেক্ষা করছে, এখন ওরা রেডি হয়ে বেরোচ্ছে। তো চলো যাই, প্রথমে যাব হচ্ছে আমের ফোর্টে, তারপর যাই না মানে সেখান থেকে নাহারগড় যাওয়ার কথা আছে, জায়গার যাওয়ার কথা আছে, কোথায় যেতে পারবো কত দূর যেতে পারবো যাই না, তবে বেরোই। চলো আর অপেক্ষা করে লাভ নেই, চলো। এই যে এসে গেছে ফোর্ট, কি সুন্দর না লোকেশনটা। ওইটা ফোর্ট না ওই যে না, এটা হচ্ছে মনে হয় থাকার জায়গা। হ্যাঁ, পুরোটাই হচ্ছে আমের ফোর্ট। এই ভেতরটা ঢুকবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢোকা যাবে? অবশ্যই। এই আবার কি কথা? এই যে ওপরের যে রাস্তাগুলো দেখছো, ওই যে পতাকা পতাকা টাঙানো আছে, ওইখান দিয়ে হাতিতে করে রাইড করায়, এলিফ্যান্ট রাইড হয়। পুরো সিটিটা দেখা যায় ওখান থেকে। আমরা ঘুরে এলাম না। না না, এখান দিয়ে আমরা এন্ট্রি দিয়ে ঢুকবো, ঢোকার পর ওপরে গিয়ে তারপরে রাইডটা। হ্যাঁ রাজা রানী, আর এখানকার রানী কিন্তু বর্ধমানের বাঙালি। কি গো, এখানে যেতে যেতেই তো মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে, যা জ্যাম লেগেছে। হ্যাঁ প্রচন্ড জ্যাম লেগে গেছে এখন এতে ওঠার আগে, কোর্টে ওঠার আগে প্রচন্ড জ্যাম। এই যে পিছনে সব লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ও বাবা। তো চলো একটু পান্নামিনা কুন্ড কি দেখে জ্যাম? বিশাল জ্যাম, এরকম জ্যাম হওয়ার তো কথা ছিল না। না চলো। ফোর্টটা এই যে, হ্যাঁ। এই যে কুন্ড কি একটা বলছে, চলো এই কুন্ডটাই দেখি কি আছে। পান্নামিনা কুন্ড, পান্নামিনা কুন্ড। হ্যাঁ। তো চলো একটু পান্নামিনা কুন্ডটা দেখে নিই, কারণ এখন বিশাল জ্যাম লেগেছে। সামনে রয়েছে ফোর্ট, এই যে সামনে রয়েছে ফোর্ট, এখানে কখন ওখানে পৌঁছাতে পারবো তো জানি না, তো সেই জন্য আগে পান্নামিনা কুন্ডটা দেখে নিই। हो जाएगा क्या ये मैग्नेट है क्या? मैग्नेट है। कितना करके बोला? 100 का 2 बोला लेकिन 3 ले जाओ 100 का 3 हो जाएगा फिर, ठीक है फिर ले लो। 3 जन कितना लोगे? কতগুলো নেবে? চারটে একশো করতে পারবো। চারটে? চার চার 3 अरे चार दे दो, 100 में। 4 दे दो। फिर 3 ले जाओ अरे 4 दे दो यार, मेरा भी तो कुछ बचना अरे बचेगा बचेगा, ले चार लो। दे दो, ले लेती हूँ। 3 ले जाओ चलो 120 दे देना नहीं 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 100 ही दे पाएंगे, चलो ले लो ठीक है। চার হুম। কোনটা কোনটা নেবো বলো? তো এই যে পান্নামিনা কুণ্ডে ঢুকছি এখন আমরা, চলো। বাবা এই যে এখানে প্রচুর জিনিসপত্র আছে, এসব পরে দেখার অনেক সময় আছে, সন্ধ্যেবেলা বাজার নিয়ে যাবো, চলো 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 চলো। এখন আমরা চলে এসেছি পান্নামিনা কুণ্ডে, এই যে দেখতেই পাচ্ছ এখানে মানে সুন্দর একটা, এটা খুব সম্ভবত আমার যতদূর মনে হয় সেটা হচ্ছে যে ভিতরে মানে রানীর যারা অন্দরমহলে থাকতো তাদের হতে স্নান করার জায়গা, কারণ রাজস্থানের মুঘলদের মোটামুটি স্নান করার জায়গাগুলো এরকমই হয়। অনেকে পদ্মাবত সিনেমাতেও দেখে থাকবে যে এইরকম একটা জায়গায় এসে রানী পদ্মাবত ঝাঁপ দিয়েছিল আগুন জ্বালিয়ে, ঠিক সেই রকমই একটা জায়গা। এখানে স্নানই করতো বেসিক্যালি, মানে রানীর সহ যারা বান্ধবী, ভিতরের অন্দরমহলে যারা কাজ করতো, তো সেই রকমই এরকম একটা নাম, এটার নাম হচ্ছে পান্নামিনা কুণ্ড। তো এই জায়গাটা খুবই সুন্দর। এটা পরে হচ্ছে মানে আমের ফোর্টের দিকে যেতে, আমের ফোর্টের দিকে যখন তুমি যাবে তখন হচ্ছে রাস্তাতেই এই পান্নামিনা কুণ্ড পড়ে। আর তাছাড়া এখানে যেটা সব থেকে বড় কথা যে এটা একটা মানে মোগল এর মধ্যে তোমার মোগল একটা প্রপার্টির মধ্যে হচ্ছে দেখো মন্দির আছে, এটা সব থেকে একটা বড় মানে ইন্টারেস্টিং বিষয়। এই যে মন্দিরটা আছে বেসিক্যালি এখানকার একজন রাজা, তার মানে একজন যে রাজা ছিলেন তার যে রানী, তিনি বর্ধমান থেকে এসেছিলেন। তো বর্ধমান থেকে আসার কারণে তিনি ছিলেন হিন্দু, তো সেই জন্য এই হিন্দু স্থাপত্যের নিদর্শন আমের ফোর্টে দেখা যায়। এবং উপরে শিলা দেবী বলে একটা দেবীর পুজো হয়, যেটা বেসিক্যালি মা কালী, কিন্তু ওনার জিভ বের করা থাকে না, সেটা উনি বর্ধমান থেকে নিয়ে এসেছিলেন, ওনার মানে বাবাই ওনাকে দিয়েছিলেন আর কি সঙ্গে আনার জন্য। তো শিলাদেবী আমরা জানি না এখন শিলাদেবীর মূর্তি দেখতে পাবো কিনা, কারণ ওটা 12টার মধ্যে বন্ধ হয়ে যায়। এটা কি দেখছো? এটা একটা সিঁদুর কৌটো, দেখো সিঁদুর কৌটো মানে যে হিসাবে ইউজ করবে, তিনটে সেট, এটা এই যে তিনটে কৌটো রয়েছে এর মধ্যে। পার্পল কালার যেহেতু আমাদের ড্রেসিং টেবিল, ওই জন্য ভাবছিলাম পার্পল কালারটা দেখি,
কেমন লাগছে এটা? ভালো লাগছে। এটা ভালো লাগছে। এই যে এখানে আয়নাও আছে। এই দেখো ডায়েরি কাজও আছে। ডায়েরি দেবে কিনে? এই দেখো পেন আর ডায়েরি কিনে দেবে? হ্যাঁ নিয়ে নাও, হ্যাঁ নিয়ে নাও, পেন আর ডায়েরি নিয়ে নাও। এই দেখো অনেকগুলো কালার আছে। কি করবো? নাও নাও নাও, পেন আর ডায়েরি নিয়ে নাও, ভালো লাগছে দেখতে। ভালো লাগে না? এখানে এই যে গণেশজিও রয়েছে, সিঁদুর কৌটোগুলো সুন্দর, নিয়ে নাও একটা। নেবে একটা? পরে অন্যটা পেলে অন্যটা নেবে। এটা হচ্ছে একটা রাজস্থানের গ্রাম, মানে দেখো কি সুন্দর গ্রামটা। গ্রামের মেয়ে। এটা গ্রাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো গ্রামটা কি সুন্দর, ছোট্ট একটা গ্রাম। আহা, এইটা মন্দিরটার পেছনটা না, যে মন্দিরটা আমরা দেখলাম? না এই মন্দিরটা এখন আর বোধহয় বন্ধ হয়ে গেছে, লক্ষ্মীবালার। এই একটা কি? এটাও একটা মন্দির। চলো চলো চলো, ওকে উপরে যাই, আগে উপরে যাই। ইতিহাস, হ্যাঁ? এটা হচ্ছে একটা রাজস্থানের গ্রাম, মানে দেখো কি সুন্দর গ্রামটা। গ্রামের মেয়ে। এটা গ্রাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো গ্রামটা কি সুন্দর, ছোট্ট একটা গ্রাম। আহা, এইটা মন্দিরটার পেছনটা না, যে মন্দিরটা আমরা দেখলাম? না এই মন্দিরটা এখন আর বোধহয় বন্ধ হয়ে গেছে, লক্ষ্মীবালার। এই একটা কি? এটাও একটা মন্দির। চলো চলো চলো, ওকে উপরে যাই, আগে উপরে যাই। ইতিহাস, হ্যাঁ? পারছো পারছো, উঠতে পারছো? পাচ্ছি না। কেন? ও বাবা, বাবা তো এসো 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 এসো, চলো এই তো চলে এসেছি, আর চলে এসেছি, চলো। এখন এসে পৌঁছায়নি। আসছে, ওরা আসছে। বাবা দেখো ওই নিচ থেকে হেঁটে আসতে হলো। এই যে পাখা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, পা ব্যথা হয়ে যাচ্ছে। এই যে ফোর্ট, এই যেটা হচ্ছে ফোর্টের মেন গেট। চলো গেটের দিকে ঢুকি। আমরা চলে এসেছি আমির ফোর্টের একদম উপরে। এটা হচ্ছে আমার পিছনে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এন্ট্রি গেট। তো চলো এখান দিয়ে যাবো হচ্ছে এখন ভিতরে। এই যে নিচ থেকে উঠে আসতে হয়েছে, নিচ থেকে একদম মানে উঠে আস্তে আস্তে বোঝার তো অবস্থা খারাপ। আরও এখানে তোমার এলিফ্যান্ট রাইড ফাইড ছিল, বাট আমরা একটু দেরি হয়ে গেছি। নাহলে উপরের এই যে দূরে রাস্তাগুলো দেখতে পাচ্ছ, ফোর্টের চারপাশের যে রাস্তা, এই রাস্তাগুলো দিয়ে হচ্ছে এলিফ্যান্ট রাইড হয়, মানে হাতির পিঠে চড়ে এই রাস্তাগুলোর ওপর দিয়ে ঘোরা যায়। তো চলো এখন যাবো হচ্ছে আমরা ভেতরে। আমি জানি না গোপালদা টুনটুনি চলে গেছে, ঢুকে গেছে। চলে গেছে, দেখতে পেয়েছো? ঢুকে গেছে, চলো। এই দেখো এখানে কি সুন্দর মানে রাজস্থানি ইয়ে হচ্ছে, বাজাচ্ছে। কোটের ভেতরে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ মানে এই যে দালান চত্বরটা মানে এতটাই বড়, যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো নয়, মানে এক্সপ্রেস করার মতো নয় আর কি। রাজাদের ব্যাপার কিন্তু রাজাদের মতোই হয়, যাই বলো। তো এখানে উপরে রয়েছে এই যে মানে থাকার জায়গা, ঘরগুলো রয়েছে, শীষমহল রয়েছে। শীষমহলটা আমরা দেখার চেষ্টা করবো। শীষমহলটা আমরা দেখার চেষ্টা করবো। শীষমহলটা কোন দিকে আছে এখন জানি না, উপরে গিয়ে টিকিট কাটতে হবে। অ্যাস্থেটিক্স এত সুন্দর, মানে সত্যি এত বছর আগে রাজস্থান আমরা মানে ফার্স্ট টাইম এসেছি। অনেক মানে টিভিতে দেখেছি, সিনেমায় দেখেছি, ছবিতে দেখেছি, বাট ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি চোখে। মানে ইটস অসাম, মানে না চোখে দেখলে বিশ্বাস করা যাবে না যে একটা অসাধারণ বিউটিফুল। হ্যাঁ, তো চলো যাই, উপরের দিকে যাই এখন। উপরে গিয়ে শীষমহল টিসমহল দেখি, আরও অনেক কিছু রয়েছে। এখান থেকে বেরিয়ে আমাদের আবার নাহারঘাট ফোর্ট যেতে হবে, কারণ এই যে সূর্যটা পড়ে যাচ্ছে, সানসেটটা আমাদেরকে দেখতে হবে। এই হচ্ছে দেখো মানে দুর্দান্ত একটা জায়গা। আরও হাতে সময় নিয়ে যেই আসবে এখানে, হাতে একটু টাইম নিয়ে আসবে। আমরা সময় খুবই কম নিয়ে এসেছি। তো চলো এখন যাবো হচ্ছে উপরের দিকে। আমরা এখন আছি হচ্ছে দিওয়ানে আমের সামনে। এই যে এটা হচ্ছে দিওয়ানে আম, মানে এটা হচ্ছে বেসিক্যালি বলা যেতে পারে কাছারি ঘর। মানে কাছারি ঘরটা আমাদের বাঙালিদের কাছে অনেক বেশি মানে পরিচিত হবে। কাছারি ঘর মানেই হচ্ছে যে তোমরা জানো যে সেখানে সমস্ত মানে রাজত্বের বা জমিদারির সমস্ত কাজকর্ম হয়। তো প্রজারা আসতো এখানে, রাজার সাথে দেখাশোনা করতো, তাদের সমস্যার কথা জানাতো। এছাড়া এই মহলের মধ্যে যদি কোনো অনুষ্ঠান হতো, যেটা লোকাল উৎসব, সেটা এখানে অ্যারেঞ্জ হলে রাজারা এখানে বসে থাকতেন, বা রাজার মন্ত্রীরা এখানে থাকতেন, বা রাজার যারা মানে সবাই থাকতেন আর কি, তারা এখানে বসে থাকতেন। আর এই পাশটা হচ্ছে যে মহল, যেখান থেকে হচ্ছে যে ওপরে দূরে দেখতে পাচ্ছ, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে রানীরা সমস্ত অ্যাক্টিভিটিসগুলো ফলো করতো। কারণ মেয়েদের হচ্ছে ভিতরে আসার অনুমতি তখনও ছিল না, তো সেই জন্য মেয়েরা ওখানে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা মানে দেখতে পেতো আর কি কী হচ্ছে এখানে। আর এত
সুন্দর, এত নিখুঁত কাজ রয়েছে চারিদিকে, মানে সেটা চোখে না দেখলে বোঝা একেবারেই সম্ভব নয় আর কি। তো যারা এসে চোখে দেখতে হবে। যারা রাজস্থান আসলে ঝটপট চলে আসো আর এসে অবশ্যই আম্বার প্যালেসটাকে ভিজিট করো। চলো এখন আমরা ঢুকে যাচ্ছি হচ্ছে ভিতরে গিয়ে দেখবো শীষমহল। মানে আমরা জানি না যে এরপর নাগেরগড় ফোর্ট যাওয়া যাবে কিনা, এটা পুরোটাই অন্ধকার। এদিকে কি রয়েছে দেখি। ও এদিকে রয়েছে হচ্ছে মোগল গার্ডেন, দিওয়ান কি খাস। এই যে রয়েছে এটা গার্ডেন রয়েছে এখানে একটা, দিওয়ান কি খাস জায়গাটার নাম। চলো শীষমহলটা দেখে আসি, শীষমহলটাই নেই। তো এই যে সামনেই রয়েছে সেই বিখ্যাত শীষমহলের মানেটা হচ্ছে চারিদিকটা কাঁচ দিয়ে তৈরি করা, এবং একটা ল্যাম্প জ্বালালে সেই ল্যাম্পের আলো চারিদিকে রিফ্লেক্ট হয়ে গোটা ঘরটা আলো হয়ে যাবে। দ্যাট ইজ কল্ড শীষমহল। তো হিয়ার ইজ শীষমহল। এই যে দেখো প্রত্যেকটা ডিটেলে দেখো, সব হচ্ছে এগুলো কাঁচ দিয়ে তৈরি, পুরোটাই কাঁচ বসানো রয়েছে উপরে, দেখতে পাচ্ছ? আমি ভিডিওতে ভালো করে বোঝাতে পারছি কিনা জানি না, পুরোটাই কাঁচ দিয়ে তৈরি। তো এই যে কাঁচে ঘরের একটা কর্নারে যখন লাইট জ্বালাতো, মানে ধরো এই যে কর্নার রয়েছে এগুলোতে লাইট জ্বলতো, ভিতরে যাওয়ার যদিও পারমিশন নেই, এগুলোতে যখন লাইট জ্বালাতো তখন কি হতো, রিফ্লেক্ট হয়ে গোটা মহলটাতে লাইট হয়ে যেত। বুঝতে পেরেছো? মানে সৃষ্টিটা ভাবো, এর ভেতরে তো ঢুকতে দিচ্ছে না, ভেতরে মানে আর্কিটেকচারটা আরও বেশি সুন্দর। এখান থেকে দেখো এই যে ডিটেলে দেখো কাঁচটা, এই যে দেখো সব কাঁচ দিয়ে তৈরি। এই যে এই কাঁচে লাইটগুলো রিফ্লেক্ট হতো, পরিষ্কার বোঝা যাচ্ছে না? কেমন লাগছে এবার? ভীষণ সুন্দর। এই যে এখন ফোর্ট থেকে বেরিয়ে হচ্ছে আমরা খাবো পেয়ারা। आज जा सकते हैं नाहरगढ़ फोर्ट जा सकते हैं। तो खत्म हो गया आपका, सनसेट ना मिलेगा। अच्छा, वो व्यू तो मिलेगा ना, नीचे सिटी दिखाई देगा ना? हाँ ठीक है तो चलिए, लेकिन सनसेट चाहिए था, उससे अच्छा होता। तो आपने टाइम इतना कर दिया। अरे हम लोग ब्लॉग बना रहे हैं, हमारा ब्लॉग का चैनल है। तो एक ब्लॉग में इतना टाइम लगता है? हाँ पूरा डिटेल में बोलना पड़ता है ना। 70-80 लाख फॉलोअर्स है हम लोगों का, मतलब वो बता रहा था भैया, बोले भाभी के 3 मिलियन है, भैया के 1 मिलियन। हाँ वैसे है। चल दाओ ओनाके दाओ, आगे ओनाके दाओ। अरे ड्राइवर दादा के दाओ। लो आप लोग। अरे लीजिए ना, यहाँ से लीजिए। ভালো খেতে, টেস্টি বলছে তো ভালো টেস্টি নাকি। তাও। এটা কি হলো আমাদের সাথে? কেন? ওপরের গুলো বড়, নিচের গুলো ছোট। তো এখন আমরা চলে এসেছি নাহারগড় ফোর্ট, যেখান থেকে গোটা শহরটাকে দেখা যায়। এখানে আমি সিনেমা শুটিং করব, কি করবো তাই তো? হ্যাঁ, এখান থেকে একটু ওই যে শুদ্ধ দেশি 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 রোম্যান্স করবো এখানে দাঁড়িয়ে, হবে না? হ্যাঁ, এই যে এখানে পা ঝুলিয়ে শুটিং করব। আর রাত হয়ে গেছে, কি পা ঝুলিয়ে? চলো, আর পা ঝোলাতে হবে না, আপাতত গাড়িতে ওঠো। নামো 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 নামো, রাজার খাস মহলে নিয়ে এসেছি তোমাদের। নামো নামো নামো, রাজার খাস মহলে নিয়ে এসেছি, নামো। আজকে রাজকীয় খানা দানা হবে। ভালো দেখতে, দেখো। ওয়াও, সো নাইস, অসাধারণ, কিন্তু বিউটিফুল। এখানে কিন্তু দিনের বেলা আসতে হতো, এখানেই দিনের বেলাটাই আসতে হতো, কিন্তু কি আর করা যাবে। আমরা এতটাই লেট, চারিদিকে গিয়ে সব জায়গায় গিয়ে এখানেই এসছি লেটে। এখন আমরা ঢুকছি হচ্ছে নাহারগড় ফোর্টের ভিতরে, আর এই ফোর্টের ভিতরটা ভীষণ খুব ঠান্ডা, মানে খুব বেশি আওয়াজ নেই, নয়েজ নেই, চিৎকার নেই,
আর আমরা সন্ধ্যাবেলাটা এসেছি বলে সবটা দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু ফাঁকাও সন্ধ্যাবেলায় পাচ্ছি। আসার একটা মজা হচ্ছে কি যে ফাঁকা রয়েছে, মানে কথা স্পষ্ট শোনা যাচ্ছে। আমরা গাইড নিয়েছি, গাইডের থেকে ভালো করে শুনবো আর তোমাদেরকে এক্সপ্লেন করবো। তো চলো, আপাতত রাত্রিবেলায় ভিউটা কেমন লাগছে অবশ্যই জানিও। মানে পুরোটা এই যে এখানেও কিন্তু ওই ভেজিটেবল কালারের সব ভেজিটেবল কালার কালারের করা রয়েছে এখানে। তো সবই জায়গায় হচ্ছে এরকম ভেজিটেবল কালার দিয়ে করা রয়েছে। তো চলো বাকি কথাটা ওনার থেকে শুনি। এই যে দরজা জানলা সব। বাকি কথাটা ওনার থেকে শুনি যে নাহারগড় ফোর্ট কিভাবে তৈরি হয়েছে। তো এই নাহারগড় ফোর্ট 3 জন রাজা তৈরি করেছিলেন, রাজা মান সিং, মাধব সিং আর একজন, আমি সেই নামটা এখন মনে করতে পারছি না। 1734 সালে এই নাহারগড় ফোর্ট তৈরি হওয়া শুরু হয়েছিল। 1780 সালে, মানে 46 বছর সময় লেগেছে এই নাহারগড় ফোর্ট তৈরি হতে। কেন? কারণ মাধব সিং হচ্ছে এটাকে শেষ করেছিলেন। মাধব সিং শেষ করেছিলেন, তার 9 জন মানে পত্নী ছিলেন আর কি, রানী ছিলেন। তো 9 জনের জন্য উনি 9টা মহল বানিয়েছিলেন, মানে 9টা মহল। ওপরে হচ্ছে সামার আর নিচে হচ্ছে উইন্টার। নিচে উইন্টার কেন? কারণ এটা যেহেতু জয়পুর থেকে 600 ফুট ওপরে এই মানে ফোর্টটা, তো কী হয় এখানে প্রচণ্ড হাওয়া আসে, তো সেই জন্য সামারেরটা ওপরে রেখেছে আর উইন্টারেরটা নিচে রেখেছে। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু প্রথমে যখন এই মহলটা তৈরি হচ্ছিল, এটার নাম নাহারগড় কেন? প্রথমে যখন এই মহলটা তৈরি হচ্ছিল, তখন মানে দিনের বেলায় কাজ হচ্ছে, রাত্রিবেলা ভেঙে যাচ্ছে, দিনের বেলা কাজ হচ্ছে, রাত্রিবেলা ভেঙে যাচ্ছে। কেউ বুঝতে পারছে না যে এটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে। তখন কলকাতা থেকে একজন তান্ত্রিককে ডেকে নিয়ে আসা হয়েছিল যে কি হয়েছে এটা বোঝার জন্য। তো ও নার্সিং নামের একজন মানে আত্মা বা বেদাত্মা, যে হচ্ছে এখানে ছিল, মানে যে চাইছিল না নার্সিং, হ্যাঁ, যে চাইছিল না যে এটা তৈরি হোক। তো যাই হোক, তারপরে থেকে জিজ্ঞেস করা হয় যে তোমার কি মতামত, মানে কেন তুমি এটা করছো, তোমার শর্তটা কি, তুমি কীভাবে কাজটা করতে দেবে। ও তখন 2টো শর্ত দেয়। প্রথম শর্ত হচ্ছে যে আমার নামে এই জায়গাটার নামকরণ করতে হবে। তো সেই জন্য এটার নাম হয়েছে নাহারগড় ফোর্ট, আর আমার নামে একটা মন্দিরও বানাতে হবে। তো তখন হচ্ছে এই মন্দির মানে মহলটার পিছন দিকে রাজা একটা মন্দিরও বানায়। তো তারপরেই এইটা বানানো সম্ভব হয়। আর এটা শেষ করেছিলেন হচ্ছে রাজা মাধব সিং। তো এই ছিল মাধব সিং সেকেন্ড। হ্যাঁ, মাধব সিং সেকেন্ড। এটাই হচ্ছে মোটামুটি নাহারগড় ফোর্টের হিস্ট্রি। আমরা যেটা শুনলাম সেটাই বললাম। তো চলো এখন বাকি জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবো। পুরো জয়পুর সিটিটাকে এখান থেকে দেখা যাচ্ছে। এই যে দেখো, পুরো জয়পুর সিটিটাকে এখান থেকে দেখা যাচ্ছে। এই দেখো, একটা দারুণ ভিউ এখান থেকে। কেমন লাগছে আমি জানি, আমাকে হয়তো অন্ধকার দেখা যাচ্ছে, বাট হিয়ার ইজ দ্য ভিউ। বেরোই এখন, আমরা বেরিয়ে সোজা হোটেলের উদ্দেশ্যে যাব। আরও 2-1 জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটা আমরা এখন আর যেতে পারছি না। তো যাওয়া যাক হোটেলে গিয়ে আরও কিছু অ্যাক্টিভিটিস হবে, সেগুলো দেখি কি হয়। চলো। হো গই মামু 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 মামু, সুবহ হো গই মামু। এখানে এই যে বিস্ট্রিক চাউমিন কোথা থেকে রাস্তা থেকে কিনে নিয়ে এসেছে, আর এই মোমো কিনে নিয়ে এসেছে। মানে স্ট্রিট ফুড খাই আমরা ভাই, কলকাতা স্ট্রিট ফুড এর থেকে অনেক ভালো। একজন আমাকে বলেছিল जयपुर का स्ट्रीट फूड मतलब ये वो बहुत ही खराब है भाई, बेंगल जैसा टेस्ट कहीं पे भी नहीं है। স্ট্রিট ফুড বেঙ্গল, হ্যাঁ মানে বেঙ্গল বেস্ট, আমার তো তাই মনে হয়। না, মুম্বাইও বেস্ট, মুম্বাইয়ে কিছু কিছু জিনিস আছে ভালো, বাট এটা একদমই আমার ভালো লাগে। একদম হতে পারে যে আমরা সেরকম জায়গা থেকে হয়তো খাইনি, সেটাও হতে পারে। টেস্টটা আলাদা। এই যে এখানে রাত্রিবেলা ডিনার চলে এসেছে। তো এখানে আমাদের এই দেখো ডিনার চলে এসেছে। আজকে ডিনারে কি কি এসছে প্রথমেই বলি। ডিনারটা এসছে কোথা থেকে? ডিনারটা এসছে হলো বাড়ি থেকে রেডি হয়ে, মানে একদম ঘর থেকে রেডি হয়ে এসছে ডিনারটা। যেটা পাঠিয়েছে কিনা স্বর্ণর দাদার বন্ধু এখানে থাকে, দাদাও এখানেই থাকে, কিন্তু সে এখন বাড়িতে রয়েছে, মানে স্বর্ণদের বাড়ি ওখানটাতেই রয়েছে। সেই দাদারই বন্ধু বান্ধব যারা এখানে আছে, তাদের বাড়ি থেকে সুন্দর এই দেখো আজকে রেডি হয়ে এসছে এই খাবারটা। মানে ভালো লাগছে জয়পুরের মতন জায়গায় এসেও যে আমরা ঘরে রান্না করা খাবার পাচ্ছি। এই দেখো এখানে এসছে 2 বাটি, এই যে 2 বাটি চিকেন কষা, বাবা অনেকটা চিকেন কষা দিয়েছে। 2 বাটি চিকেন কষা, তার সাথে এই যে
সাদা ভাত এই যে সাদা ভাত দিয়েছে, আর তার সাথে এইটা আছে হচ্ছে ডাল, আর এখানেও আছে সাদা ভাত, 2 বাটি সাদা ভাত পাঠিয়েছে আমাদের 4 জন যেহেতু আমরা আছি। তো এই হচ্ছে আজকে রাতের ডিনার। আমরা রাতে বেশি হাবিজাবি কিচ্ছু খাচ্ছি না, যেহেতু আমাদের অনেক বড় একটা ট্যুর। আমাদের মানে আজকে যদি আমরা হাবিজাবি খেয়ে চেষ্টা করি, কালকে দেখা গেল শরীরটা খারাপ হয়ে গেল, আর ঘুরতে পারবো না, পুরো ঘোরার মজাটাই চলে যাবে। তো সেই জন্য আমরা একদম হালকা পাতলা খাচ্ছি। এতদিন ডাল ভাত খেয়েছি, আজকে একটু চিকেন পেয়েছি। গোপালদা সব থেকে খুশি হয়েছে। গোপালদা ভূত মেরে তো দাঁড়ায় আছে, ভূত মেরে। চলো আমরা খাবারটা এনজয় করি। আর আজকে আমাদের মানে এই ছিল রাতের ডিনার। তো কালকে আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে, সবাই ভিডিও দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগে শেয়ার করো।